আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, যে বিষয়টি জানলে আপনারা সবাই উপকৃত হবেন এবং আশা করব যে সেই 6টি বিষয় সবাই মনে মনে খুঁজতেছেন, কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না, আবার অনেকেই কারো কাছে প্রকাশ করার মতো বাকশক্তিও হারিয়ে ফেলেছেন, কিংবা কিভাবে এই বিষয়গুলো আপনি প্রকাশ করবেন সেই শক্তি আপনার নেই, কিংবা সেই বুঝটা অনেকের নেই। এজন্য যারা যেভাবেই আছেন না কেন, প্রত্যেকের দিলের ভিতরে এই বাসনাগুলো থাকে। 6টা জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, সব সময় চাইতে হবে, প্রতিনিয়ত চাইতে হবে। অর্থাৎ যখনই আপনি যেভাবে যেটাই থাকেন না কেন, জিকিরে আজগারে থাকবেন, জিকিরে ফিকিরে থাকবেন এবং মনে মনে এই জিনিসগুলো চাইতে থাকবেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো। আর শারীরিক সুস্থতা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আর 2 নম্বরে যেটা আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে ইজ্জতের রিজিক দান করো, বেইজ্জতের রিজিক দান করিও না। ইজ্জতের রিজিক আর বেইজ্জতের রিজিক দুই জিনিস। অনেকেই প্রতিদিন ভাত খায় কিন্তু বেইজ্জতি হয়ে খায়, অনেকেই 3 বেলা ভাত খায় তবে ইজ্জতের সাথে সম্মানের সাথে খায়। এর জন্য বেইজ্জতের রিজিক চাই না, ইজ্জতের রিজিক আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। 1 নাম্বার শারীরিক সুস্থতা, 2 নাম্বার ইজ্জতের রিজিক, নাম্বার নিরাপদ বাসস্থান। অর্থাৎ এমন একটা বাসস্থান আপনি বানাইছেন যে বাসস্থানটা নিরাপদ নয়, যেখানেই থাক যেভাবেই থাক নিরাপদ নয়। নিরাপদ বাসস্থান এটা বিশাল বড় একটা নিয়ামত। এর জন্য নিরাপদ বাসস্থান আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে হবে। 1 নাম্বার যেটা চাইবেন সেটা হলো শারীরিক সুস্থতা, 2 নম্বরে চাইতে হবে হালাল রিজিক, 3 নম্বরে চাইতে হবে নিরাপদ বাসস্থান। আর 4 নম্বরে যেটা চাইবেন সেটা হলো নেককার স্ত্রী আল্লাহ তাআলার কাছে অবশ্যই চেয়ে নিতে হবে। আর মেয়েরা যারা রয়েছেন তারা নেককার স্বামী আল্লাহ তাআলার কাছে অবশ্যই চেয়ে নিতে হবে। কারণ নেককার স্ত্রী পাওয়া কিংবা নেককার স্বামী পাওয়া এটা প্রত্যেকটা ছেলে মেয়েদের জীবনে সবচেয়ে বড় পাওয়া। আর নেককার স্ত্রী উপহার দেওয়া, নেককার একটা মা উপহার দেওয়া আপনার সন্তানের উপরে আপনি পিতা হিসাবে আপনার প্রথম দায়িত্ব। আর নেককার একটা বাবা সন্তানকে উপহার দেওয়া আপনি স্ত্রী হিসাবে আপনার সন্তানের কাছে সর্বপ্রথম আপনার দায়িত্ব। এই জন্য 4 নম্বরে যেটা চাইবেন সেটা হলো নেককার স্ত্রী কিংবা নেককার স্বামী। 5 নম্বরে চাইতে হবে নেককার সন্তান, যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটি সন্তান দান করো। এজন্য 5 নম্বরে যেটি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে সেটি হলো নেককার পরহেজগার একটি সন্তান, যাতে আল্লাহ তাআলা আপনাকে দান করে। এটা আল্লাহ তাআলার কাছ থেকে আপনার চেয়ে নিতে হবে। 6 নম্বরে যেটা চাইতে হবে সেটা হলো ঈমানের সাথে মৃত্যুবরণ যেন করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত আপনার দোয়া করতে হবে যে আল্লাহ শেষ মুহূর্তটা যেন আমার, শেষ মৃত্যুটা যেন আমার, হে আল্লাহ মৃত্যুর সময় যেন আমার জবান থেকে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটুকু বের হয়, এই কালিমাটুকু বের হয়। অর্থাৎ ঈমানের সাথে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি সর্বপ্রথম এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুর অন্তত ঈমানের সাথে দান করেন। জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা যাতে সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেন। এবং আপনারা দোয়া করবেন যে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়,
ইমানের সাথে হয়। এর জন্য 6টি জিনিস আপনি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত প্রতিদিন চাইবেন। এই 6টি জিনিস যদি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা আপনার কোনো দিক দিয়ে কোনো প্রকার অভাব রাখবে না, কোনো সময় আপনাকে অসম্মানী করবে না। আপনার ইজ্জত সব সময় উঁচু হতে হতে আল্লাহ তাআলা আকাশচম্বী ইজ্জতওয়ালা ব্যক্তি হিসাবে আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।